সাউম সাউম আরবি শব্দ। এর ফার্সি শব্দ হলো রোজা। এর আবেদনিক অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী পুরুষের ওপর রমজান মাসের 1 মাস সাওম পালন করা ফরজ। এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। সাওমের নৈতিক শিক্ষা। সাওম কেবল আমাদের উপর ফরজ নয়, বরং পূর্ব সকল নবী রাসূলের উম্মতের উপরও ফরজ ছিল। এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া, আল্লাহর ভীতি ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ক্ষুধা ও তৃষ্ণার কাতর হয়ে মানুষ মন আল্লাহর কাছে ভালোবাসার বয়ে কিছু পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের উপর সাওম রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া, আল্লাহর ভীতি অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আমরা তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম পালন করব। মানুষ লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, বিক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম রোজা ঢাল স্বরূপ। সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। সাওমের সামাজিক শিক্ষা। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধা জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসা যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার ভাব জাগ্রত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাস সহানুভূতির মাস। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের দান সদকা করতে যেমন উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজেও তেমনিভাবে দান সদকা করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন। বিশেষ করে রমজান মাস এলে তার দানশীলতা আরো বেড়ে যেত। সাওম অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে। সাওমের ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, সাওম আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দিব। বুখারী শরীফ। যেহেতু সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করা হয়, সেহেতু আল্লাহ তাআলার রোজাদারের পূর্বে সকল গুনাহ মাফ করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ব সমস্ত পাপ ক্ষমা করে দেন। বুখারী। এটি একটি মৌলিক ফরজ কাজ। যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। সাওমের সামাজিক গুরুত্ব। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সমাজের নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম রোজা পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে, হানাহানি থেকে দূরে থাকে, ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সওয়াবের পাওয়ার আশায় একে অপরকে সাহারি ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করে। এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন
আরো মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত। আমরা নিষ্ঠা ও আন্তরিকভাবে সাথে সাওম পালন করব।